এমন কোনো মেয়ে নেই আমার মনে হয় যে রুম সাজাইতে ভালোবাসে না। প্রতিটা মেয়েরই রুম সাজাইতে বা গোছাইতে খুবই ভালোবাসে। এরকম আমিও সেদিন বাজারে গেছিলাম যে আমার এগুলো দেখে মাথায় কাজ করছিল না। তো আমি এখান থেকেও কিছুটা ফুল কিনে নিয়ে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে আসছি। ওখান থেকে আমি কিছুটা ফুল কিনে নিয়ে আসছিলাম রুমটাকে সুন্দর করে সাজানোর জন্য। কিছু আলবোর্ড কিনে নিয়ে আসছিলাম, সেগুলোকে আজকে দেখাবো। এই ২ টা স্টিক আমি অন্য দোকান থেকে নিয়ে এনেছিলাম আগে। পরে আমি অন্য একটা ফ্লাওয়ার ভাস নিছিলাম ওই দোকান থেকে। ওইটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। পরে যখন রুমে এসে আমি ওগুলোকে ডেকোরেট করছিলাম, তো ওয়ালে ওই স্টিকগুলো যখন ওয়ালে হ্যাঙ্গিং করছিলাম, তখন সবথেকে বেশি ওই ফুলগুলাকে বেশি ভালো লাগতেছিল। এটাও ভালো লাগছিল, কিন্তু ওটা যেন ওয়ালের সবথেকে বেশি মানাইছে। আর এই ওয়ালবোর্ডটাও নিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা ওয়ালবোর্ড কিনবো। তো আজকে আমার সেই শখটা পূরণ হলো। আমার ইচ্ছে ছিল একটু ডিফারেন্ট কিছু নেওয়ার, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে তারপর এটা সবাই পছন্দ করলো। তো ভাবলাম এটা নিয়ে নিই। তারপর ওটা এনে আমি এই যে ওয়ালে সেট করছিলাম, এগুলো আমি অনেক সাবধানে করার চেষ্টা করছিলাম। তা না হলে একবার একটু এঁকে বেঁকে গেলে ওটাকে আর উঠায়ে ঠিক করা সম্ভব হতো না, কারণ ওর পিছনে আঠা আছে। তো এই কারণে এই জন্য আমি আগে একটু দাগ দিয়ে সেট করে নিচ্ছিলাম, মানে পয়েন্ট করে নিচ্ছিলাম যে এখানে এখানে বসাবো। তারপর সেই অনুযায়ী আমি একটা একটা করে সেট করে নিচ্ছি বলে। কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছিল যখন ফিনিশিং দেওয়ার পরে ফাইনাল, অনেক ভালো লাগছিল। প্রথমে ভাবছিলাম হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু না, অনেক সুন্দর হয়েছে। আমি ক্যালিগ্রাফিটাও অনেক ভালো লাগে আমার, কিন্তু এগুলো ছিল না, এই জন্য আর নেওয়া হয়নি। তো একটু নেচার টাইপের কিছু হলে খারাপ লাগে না, এটাও অনেক সুন্দর লাগে। হোম ডেকোর সবগুলোতে যখন যাওয়া হয় তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা নেব, মনে হয় সব কিছু নিয়ে নিই, এমন একটা অবস্থা হয়। পরে সন্ধ্যায় একটু চা নাস্তা করলাম, একটু কফি খেলাম, সাথে পাটিসাপটা পিঠাও ছিল। আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।